হেজাক বাঁধা আছে, আধা রাস্তার মধ্যে যাওয়ার পরে হেজাকের তেল ফুরিয়ে গেল আর মেন্টেলটা ভাঙিয়ে গেল। আমার বন্ধুরা আগুন নিবে নাই, 5.5 কিলোমিটার রাস্তা। আমার বন্ধুরা ভাঙ্গা মেন্টেলের মধ্যে আগুন জ্বলিয়া আলো হইয়া আমার বাসকান্দির রহমাতুল্লাহ আলাইহি সাইলেবাড়ি মাদ্রাসার ফিল্ডে গেল, সঙ্গে সঙ্গে আগুন নিবে গেল গা। আমার বন্ধুরা তেল লাগে নাই, মেন্টেলের প্রয়োজন হয় নাই। এটা হলো আল্লাহর ওলিদের কেরামত, আল্লাহ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান জান্নাতের বাগান, মাজালিসুল ইলমি ওয়াজ যিকরি রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যে মেহফিলে হাদিস ও কোরআনের বর্ণনা করা হয়, যে মেহফিলে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর হাবিব বলেছেন সেটাই হলো জান্নাতের বাগান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি হয় আল্লাহর হাবিবের কথার প্রতিফলনে এই মেহফিলে যারা বসার সুযোগ পাইলেন গো, আল্লাহর নবীজির কথার প্রতিফলনে আপনারা সবাই জান্নাতি মানুষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ব্যস্ত চাই না নাই? চাই না নাই ভাই? কেরা কেরা চাই? 2 হাত তুলেন, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা শুধু জান্নাতি নন, বুশালিল জান্নাতে কাবলাল মাউতে। যারা এই মেহফিলে বসার সুযোগ পাইলেন সোনার মুসলমান, আমার বন্ধুরা আপনাদের মরণের আগে আপনাদের নাকের মধ্যে জান্নাতের খুশবু লাগিয়ে যাবে গো। তারপরে আল্লাহ ঈমানের মওত দান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমি বয়ান করব না, লম্বা কথা নয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের ভিতরে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানে থাকো না কেন গো, মৃত্যু তোমাদের ধরবে। যদি তোমরা মজবুত কেলার ভিতরে আরোহণ করো, সেখান থেকেও মৃত্যুর হাত হইতে তোমরা বাঁচতে পারবে না। আমার বন্ধুরা, এই বাড়ি, এই ঘর, এই টাকা পয়সা, এই ব্যাংক ব্যালেন্স, এই গাড়ি বাড়ি, আমার বন্ধুরা কিছুই আপনার নয়। আমার বন্ধুগণ, আপনার বাড়ি হইল ওই 3.5 হাত লম্বা আর 2.5 হাত ওসার দুর্গম দুর্গম অন্ধকার অন্ধকার একটি গর্ত। ওই কবর হইল আপনার বাড়ি। পৃথিবীর অন্য জমিন, অন্য বাড়ি ঘর আপনার নয়। আপনার বাড়ি হইল ওই কবর। বাড়ি বাড়ি করড়ে বান্দা এ বাড়ি তোমার নয়, কবরে তোমার আসল বাড়ি, সেই বাড়ি তোমার হয়। কবরে তোমার আসল বাড়ি, সেই বাড়ি তোমার হয়। আমার সোনার ভাইয়ের, আমি বয়ান করব না। হায় হায়, কবরস্থান আপনারা করেছেন, 2 বিঘা মাটি কিনিয়েছেন, আরও মাটির প্রয়োজন আছে। পূব দিকে আর উত্তর দিকে আপনারা ওয়াল করেছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই কবরস্থান করা আমার হিসাবে আমি মনে করি ফরজ আইন। কারণ হইল কি, আমরা জীবন বড় দেখেছি গো, মানুষ মরে যাওয়ার পরে বাড়ির বাড়িতে, তারপরে পিরালির নিকটে, রাস্তার নিকটে কবর দেওয়া হয়েছিল। আমি এখন দেখছি যারা 40 বছর, 50 বছর, 70 বছর আগে যাদের কবর রাস্তার নিকটে দেওয়া হয়েছিল, বাড়ির কিনারে দেওয়া হয়েছিল, বাড়ির বাহিরে দেওয়া হয়েছিল, ওই জায়গাগুলো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, হেফাজত নাই। আমার বন্ধুরা, ওই কবরের উপরে বাড়ি ঘর তোলা হয়েছে। কোনো জায়গার মধ্যে কবরের মধ্যে চিন না থাকার জন্য পেশাব পায়খানার ঘর করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য কবরস্থান করা খুব দরকার। আমার বন্ধুরা, কবরস্থান যেখানে হবে, আমার বন্ধুরা, আমার ভাইরা, কবরস্থানের ভিতরে কোনো কবর পাকা করা হবে না। কারণ হইল কি জানেন, আপনি কবরটা পাকা করে দিলেন, 100 বছর 200 বছর পরে ওই কবরটা নিশ্চিহ্ন হয়ে গেল। আমার বন্ধুরা, একটা কবরের ওপরে কিয়ামত পর্যন্ত 70টা করে কবর হবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে 500 বছর পরে যখন আপনার কবরের ওই যে ওয়ালটা থাকবে, পাকা থাকবে, সেগুলো যখন নিশ্চিহ্ন হয়ে যাবে, মাটির তলে সেটা কায়েম থাকবে, কোদাল মারিয়া ওখানে মানুষ কবর দেওয়ার জন্য যখন চেষ্টা করবে গো, ওই পাকার মধ্যে কোদাল লাগিয়ে মানুষ বলতে পারবে যে এখানে কবর ছিল, এখানে আর কবর দেওয়া যাবে না, আপনার কবরের উপরে কবর হবে না। আমার বন্ধুরা, কবরস্থানে যখন কবরস্থান নির্মাণ করা হয়, কোনো আল্লাহর ওলির কবর যদি সেখানে হয়, কোনো উলামে হযরতদের কবর যদি সেখানে হয়, আমার বন্ধুরা ওই আল্লাহর ওলির কবরের মাথার দিকে 40 কবর, পায়ের দিকে 40 কবর, ডান দিকে 40 কবর, আমার বাম দিকে 40 কবর, মতান্তরে 60 কবর, 60 কবর, যত কবর হবে সমস্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে ওই আল্লাহর ওলির খাতিরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তাই নয়, বৎসরের ভিতরে যত মানুষ মৃত্যুবরণ করবে ওখানে কবর দেওয়ার পরে কবর জিয়ারত করা হবে, দোয়া করা হবে, দোয়াটা পাইতে থাকবে। আমার বন্ধুরা, এই জন্য কবরস্থান আপনারা করেছেন, আমার বন্ধুরা এইটা হইল আপনার আমার আসল বাড়ি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য এই পবিত্র কবরস্থান, আমার বন্ধুরা একদিন না একদিন ওই কবরে আপনার শুইতে হবে গো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহর ডরাও, হাক্কা তুকাতিহি, তার ডরানোর মতো ডরাও, প্রাপ্যচিত্ত ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, মরিও না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও মুসলমান হইয়া, মুসলমান না হইয়া কবরে শুইও না, মুসলমান হয়ে কবরে শুইও, অর্থাৎ মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। বলেন সুবহানাল্লাহ। আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কি, বলে আমি মুসলমান, ফট করে কই হাসান আগো। যদি আমার কেউ কয় হে আপনি মুসলমান না, তাহলে নারাই বেজে যাবো গা, আমি ইমানদার। যদি আমার কেউ কয় হে আপনি বেঈমান, তাইলে এই তো নারাই বেজে যাবো গা, বাঁচবো না নাই। আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। আমার বন্ধুরা, আমি লম্বা ঘটনা বলবো না, কবরস্থানকে জড়িয়ে করে আমি একটা সাবজেক্টে কথা বলতেছি। আমার বন্ধুরা, আল্লাহ বলেন যে মুসলমান না হয়ে কবরে শুও না। হাসান বসরি আর রাবিয়া বসরি নাম আপনারা শুনছেন বোধহয়। 100% মুসলমান রাবিয়া বসরি আর হাসান বসরির ঘটনা না জানা মানুষ খুব কম আছে। হাসান বসরি আর রাবিয়া বসরি, হাসান বসরি পুরুষ মানুষ আর রাবিয়া বসরি একজন মহিলা, আল্লাহর ওলি, এক জামানার মধ্যে। আমার পর্দার আড়ালে কোনো মা ভগ্নী যদি আসেন তিনারাও শুনবেন। অর্থাৎ মায়ের দাম কত, মহিলাদের দাম কত আল্লাহর দরবারে। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। নবীজি বলেন, সারা পৃথিবী একটা সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে দিনদারিনী, ইমানদারিনী, নামাজি, পর্দানিশীন মহিলা। বলেন সুবহানাল্লাহ। ওই জামানার মধ্যে রাবিয়া বসরি একজন মহিলা মানুষ আর হাসান বসরি একজন পুরুষ মানুষ। হাসান বসরি আর রাবিয়া বসরি দুইজনের প্রতিযোগিতা করলো। আমাদের দেশে ছোট ছোট পোলা, মানে পলান্তি খেলে না গো, পলি খেলে না, আমরা কি কই পলাপলি খেলেনি কই না। ওই যে একজনে খেরের পলার তলে যায় পলায়, আবার বাঁশের সুবের তলে, খড়ির বুজার তলে পলার কি টুকুস না কি মানে কয়, পলাতি হয়, আরেকজনে বাইর করে। হাসান বসরি আর রাবিয়া বসরি প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়। হাসান বসরি বলে, তাহলে আমি আগে আরম্ভ করি গো। হাসান বসরি সাগরের নিকটে চলে গেলেন। আমার বন্ধু, এটা কোনো হাদিস কোরআন নয়, এটা হইল আল্লাহর ওলিদের কেরামতি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাসকান্দির রহমাতুল্লাহ আলাই সাইলাবাড়ি মাদ্রাসার মধ্যে, আমার বন্ধুরা, আমার ভাইরা, অনেক বছর আগে ওখানে 40 জনের মতো মানুষ আমার সাক্ষী দিছে। বলছে, হুজুর আমরা নিজে চর্মচক্ষে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বাসকান্দির রহমাতুল্লাহ আলাই গরুর গাড়ি নিয়ে যাইতেছে, গরুর গাড়ির সামনে হেজাক বাঁধা আছে। আধা রাস্তার মধ্যে যাওয়ার পরে হেজাকের তেল ফুরিয়ে গেল আর মেন্টেলটা ভাঙিয়ে গেল। আমার বন্ধুরা, আগুন নিবে নাই, 5.5 কিলোমিটার রাস্তা। আমার বন্ধুরা, ভাঙ্গা মেন্টেলের মধ্যে আগুন জ্বলিয়া আলো হইয়া আমার বাসকান্দির রহমাতুল্লাহ আলাই সাইলাবাড়ি মাদ্রাসার ফিল্ডে গেল। সঙ্গে সঙ্গে আগুন নিবে গেল গা। আমার বন্ধুরা,
বন্ধুরা তেল লাগে নাই, মেন্টেলের প্রয়োজন হয় নাই। এটা হলো আল্লাহর ওলিদের কেরামত, আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি সাগরের নিকটে চলে যায়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার যায় নামাজ, আমার হাসান বসরি যায় নামাজ হাতের মধ্যে নিয়ে আমার বন্ধুরা সাগরের মধ্যে যখন ঢেল মেরে দিল, দেওয়ার পরে সাগরের মধ্যে কিস্তির মতোই যায় নামাজ ভাষা আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লাভ দিয়ে যে যায় নামাজের উপরে, পানির উপরে যায় নামাজের উপরে 2 রাকাত ফরজ আপনার সুন্নত আপনার নফল নামাজ পড়িয়া তারপরে আপনার কিনারে উঠিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পানির মধ্যে যায় নামাজ বিছে নামাজ পড়ে দেহিবার পারলে এটা কি ছোটো মোটো অলি আল্লাহ গো? আমরা তো একবারে পাগল হয়ে যাবো যে কাম হয়েছে। আমার বরপাড়াতে ভাতকুচিতে এক হুজুর আইছিল বহুত বছর আগে, আমি ছোটো আসছিলাম, 15 বছর বয়স আমার। হে হুজুর কয় আমার এনে সুশন দে মিঠে, কলে পিঠে সুশন দে মিঠে, পায়ের নখ সুস্বার কয় মিঠে, এই জায়গার মধ্যে সুস্বার কয় ওরা গেই সুসে মিঠে। এখন ভক্তরা কয় হুজুর আপনার না ওরা গেই মিঠে। পরে ধরা বললো স্যাগারিন মাহিয়াইছিল, শরীরে স্যাগারিন মাহিয়াইছে, ওই যে বরফ বানানি স্যাগারিন পাউডার ওইটা ওর আগে মাহিয়াইছে, যে নেই চাটন দেখে নেই মিঠে, তাহলে কি কামেল? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি এক কথা অন্য কথা বলছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন 2 রাকাত নামাজ যায় নামাজ পানির মধ্যে বিছিয়ে পড়িয়ে আপনার টানে উঠে আসলেন, আমার বন্ধুরা মহিলা হজরতে হায় রাবিয়া বসরি ডাক দিয়া কয় হাসান বসরি রে, পানির মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়িয়া দেখাইতে পারলে যদি আল্লাহর ওলি হওয়া যায় তাহলে আমার দিকে তাকাও। হজরত রাবিয়া বসরি মহিলা মানুষ, মেয়ে মানুষটা আকাশের দিকে লক্ষ্য করিয়া যায় নামাজ হাতে নিয়া উপর দিকে ঢেল মেরে দিলেন। 3.5 কিলোমিটার উপরে বাতাসের উপরে যায় নামাজ ভাষা আরম্ভ করলো গুড্ডির মতো। আপনার গুড্ডি ছিলেন না নাই? আগের মানুষে গুড্ডি উড়াইতে, এখন উড়ায় না। আগে পত্তিং গুড্ডি, শিলা গুড্ডি, সং গুড্ডি, মানুষ গুড্ডি, বাক্স গুড্ডি উড়াইছে না নাই? আকাশের মধ্যে যেরকম গুড্ডি এরকম ভাসে। আমার বন্ধুরা রাবিয়া বসরি যায় নামাজ ঢেল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আকাশের মধ্যে 3.5 কিলোমিটার উপরে ভাষা আরম্ভ করলো। আল্লাহু আকবার বলিয়া রাবিয়া বসরি আকাশের ওই যায় নামাজের উপরে দাঁড়িয়া বাতাসের উপরে আপনার 2 রাকাত নামাজ পড়িয়া নিচে জমিনে নাই মাইল। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি কয় আল্লাহ, আমি রাবিয়া বসরির সঙ্গে প্রতিযোগিতায় হাইরা গেলাম গা, আমি একবারে পরাজয় হয়ে গেলাম গা। মনে মনে কয় আমি তো শাদী করি নাই, যদি আমার শাদীর প্রয়োজন হয়, যদি আমার জীবনে কোনো মহিলা আসে, আমার দাম্পত্য জীবনে আমি রাবিয়া বসরির সারা জীবনে কোনো অন্য মহিলাকে শাদী করব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি ঘটক পাঠিয়ে দিল। ঘটক কন্যা কি কইন? ঘটক না না, আমরা কথা না খুলে আমি আর মনে করলাম যে আমার কথা বুঝতে শুননে। এই জয়পুরের মধ্যে আমার বাগনি বিয়ে দিছি, উজানি মানুষ সব 28-27-28টা গ্রাম সব উজানি। বউ 2টা পোলার বউ আনছি এই উজানি, আর একটা জাতের আনছি যে বগরিগুড়ি থেকে, ওটা আবার আমার জাতেরটা। আর সব আমার 2 পোলার বউ উজানি। সবাই আইলেই মানে ফোন করে, আজকেও ফোন করছে, আব্বা যে পাশিস বলে পাইছং, দেখছেন বাসার ডংটা, আব্বা যে পাশিস বলে পাইছং, বলে ভাত খালো, বলে হ খাইছং, বলে কিসের তো হাই, বলে গরুর গোস ভালা ভালা, কলে তো খাওয়া তো ভালো হয়েছে, বলে হ, বলে আই তোতে আসবো, বলে হ যাই, কলে দেহে শুনি আসিস, দিনকাল ভালো। এই পোলার বউ আমার তুই কয়, এই কোনো জানি মেয়ে আপনাকে এই অঞ্চলে এই ভালো কি ভাই শালমারার মধ্যে বিয়ে দিলে যদি কয় ভাত বেড়ে, আব্বা ভাত বাড়ছি আয় খা আসি, তাইলে কবে যাই হলাইটি কনে গেলে কপালে মার, কইবেন না? হ্যাঁ, পোলার বাবার নগর তুই কয়, তাহলে ভাষা কি বোঝা যায়? আমার বাসা তো ওটা হয় নাই না, ভাষা মিলছে না? মাশাআল্লাহ। আমি কথাটা আরম্ভ করেছিলাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘটক পাঠিয়ে দিল রাবিয়া বসরির নিকটে। ঘটককে বলল, ঘটক তুমি রাবিয়া বসরি রে কও উনি আমার কাছে শাদী বসব কিনা। ঘটক যাইয়া কয়, রাবিয়া বসরি রে, হাসান বসরি তোমারে শাদী করতে চাই, তুমি শাদী বসবা না নাই? আমার বন্ধুরা রাবিয়া বসরি বলে, ও ভাই ঘটক, তুমি
হাসান বসরিকে যাইয়া বলো যে সে মুসলমান হতে পারছে কিনা। বলেন সুবহানাল্লাহ। যে মানুষটা যায় নামাজ পানির মধ্যে বিছিয়ে নামাজ পড়ে দেখাইতে পারে গো, ওই আল্লাহর ওলিকে প্রশ্ন করছে সে মুসলমান হতে পারছে কিনা। আমার বন্ধুরা, আমার ভেরা, হাসান বসরি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা দিয়ে শিক্ষার দিয়া আমার বন্ধুরা রাবিয়া বসরি রে কয়, বোন রাবিয়া বসরি রে, বড় কঠিন প্রশ্ন আমারে করেছ, আমি তো এই কথার জবাব দিতে পারবো না। আমি ওই দিন এই কথার জবাব দিতে পারবো আল্লাহ যদি আমাকে ইমানের মোহর দান করে, আমি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমি যদি ইমান নিয়ে কবরের দিকে সফর করতে পারি, ওই দিন আমি বলতে পারবো যে আমি মুসলমান হইয়া কবরে যাইতেছি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হাসান রাবিয়া বসরি কয়, হে হাসান বসরি রে, যেদিন তুমি বলবা যে তুমি মুসলমান হতে পেরেছ, ওই দিন আমি তোমাকে ওয়াদা দিলাম যে ওই দিন আমি বলবো তোমার কাছে শাদী বসপনা নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, হায় হায় 12 বছর চলে গেল। কিতাবে লেখছে 12 বছর পরে মরিজুল মউতে মুবতলা হয়ে যায়। হাসান বসরি মৃত্যুবরণ করলেন। ওনাকে সাদা কাপড়ে আবৃত করিয়া প্যাকিং করিয়া ওয়াসি খিলকা পড়াইয়া, সাপ মরলে হয় না তারা বেকা, মানুষ মরলে পাওয়াসি খিলকা, দুই দলের এক দশা, জেন্দা থাকতে বুঝা চাই। আমার বন্ধুরা, হাসান বসরিকে কাফনে আবৃত করিয়া চারজনে চার পায়া খাটের মধ্যে তুলিয়া চারজনে কান্দে বহন করে কবরের দিকে নিয়ে যাইতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেগো আমাকে যাওয়ার লাগবো না? নাই, এই যে কবরস্থান করছেন এখানে শোয়া লাগবো না? প্রায় 150 মতো মানুষ এই কবরে দফন করা হয়েছে। অনুমান 150 মতো মানুষ কবরে শুইছে। আজকে এখানে আপনারা বসলেন সভা, আগামী বছর যদি সভা হয়, আজকে আমাদের জীবনের শেষ বসা হইতে পারে, আগামী বছর সভা হব। সোনার মুসলমান আমরা অনেকে নাও থাকতে পারি, আমি নাও থাকতে পারি, সভাপতি হুজুর নাও থাকতে পারে, এখানে অনেক আল্লাহর বান্দা নাও থাকতে পারে। আগামী বছর সভা হবে, আমি কবরের বাসিন্দা হতে পারি, আমার নামটা মৃত্যু লিস্টের মধ্যে লিস্টিভুক্ত হয়ে থাকতে পারে গো। আজকে আমাদের বসাটা জীবনের শেষ বসা হতে পারে। কথা হাসান মিশা। ওয়াইজা হামালতা আলাল কবরে জানাজাতান ফাআলাম বিআন্না বা'দাহা মাহমুলুন। বলা হয়েছে তুমি যখন তোমার বাবার, তোমার চাচার, তোমার ভাইয়ের, তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আপনজনের লাশ কান্দে বহন করে কবরের দিকে নিয়ে যাও গো, তখন তুমি এই কথাটা মনে করো গো যে কয়দিন পরে আমার বেটা বাচ্চারা আমার এইভাবে কান্দে বহন করে কবরের দিকে নিয়ে যাবে। কথা হাসান মিশা। হাসান বসরির লাশ চারজন আল্লাহর বান্দায় নিয়ে যাইতেছে। এমন সময় জঙ্গলের ভিতর থেকে একজন পাগলিনীর বেশে একজন মহিলা বের হয়ে আসলো। ওই মহিলা ডাক দিয়ে বলে, হে আল্লাহর চারজন বান্দা যুবক, তোমরা কার লাশ বহন করে কবরের দিকে নিয়ে যাও বলো। চারজন ছেলে বলল, এটা হইল এই জামানার, বর্তমান জামানার আল্লাহর ওলি, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বসরির লাশ আমরা কান্দে বহন করে কবরের দিকে নিয়ে যাইতেছি। ওই মহিলা জঙ্গল থেকে বের হয়ে ধমকি দিলেন, খামোশ, থেমে যাও, এক কদম সামনের দিকে আগ বাড়তে পারবে না, তোমরা লাশকে জমিনে নামাও। আমার বন্ধুরা, খাটকে জমিনের মধ্যে নামানো হইল। আমার বন্ধুরা, ওই মহিলা হইল রাবিয়া বসরি। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কয়, আমার বন্ধুরা, হাসান বসরির কাফনে আবৃত করা মাথার নিকটে রাবিয়া বসরি দাঁড়িয়ে গেল আর কয়, ও হাসান বসরি রে, 12 বছর আগে আমার সঙ্গে ওয়াদা করেছিলি তুই মুসলমান হইয়া কবরে যাইতেছস না? হায় হায়, বেঈমান হইয়া কবরে যাইতেছ। আমার সঙ্গে ওয়াদা করেছিলে, আজকে কি তুমি মুসলমান হতে পেরেছ নাকি? 3 বার বলার পরে হাসান বসরির কাফনে আবৃত করা হায় হায় মাথার ভিতরে মুখের থেকে বিস্ফারিত হইয়া যায়। হাসান বসরির কাফনের ভিতর থেকে আওয়াজ হইয়া যায়, ও রাবিয়া বসরি রে, আমি আজকে বলতে পারি গো, আমার দয়াবান মেহেরবান রাব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে ইমানের মওত দান করেছে। আমি মুসলমান হইয়া কবরের দিকে সফর করতেছি। বলেন সুবহানাল্লাহ। ये तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो तुम, मालिक मिस्र हा, हकीम ईरान भी हो तुम, मगर ये तो बता
बताओ कि मुसलमान भी हो तुम। তোমাকে যখন জিজ্ঞেস করা হয়, হায় হায় তুমি বলো আমি অমুক, আমি তমুক, আমি ম্যাজিস্ট্রেট, আমি উকিল, আমি অ্যাডভোকেট, আমি ইত্যাদি বহুত কিছু বলো, কিন্তু তোমাকে যখন বলা হবে তুমি মুসলমান হতে পারছো কিনা গো, এই কথার জবাবটা সঠিকভাবে তুমি দিতে পারবে কিনা? মারিবি 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 খোদামক মুখতে কলিমা দি, ও খোদামক মুখতে কলিমা দি। মারিবি 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 খোদামক মুখতে কলিমা দি, ও খোদামক মুখতে কলিমা দি। কলিমা মরমর কলিমা ধরমর কলিমা জীবনৰ হাৰথি, ও খুদামক মুখতে কলিমা দি। আমার সোনার ভাইরা, আমি আর লম্বা কথা বলতে চাই না, একটা কথা বলি আমার বন্ধুরা, আমার ভাইরা, আখিরাতের সামান কবরের সামান জোগাড় করিয়া করিয়া আল্লাহ যেন আমাদেরকে ইমানের মত দান করে, কবরে ইমান নিয়ে সফর করার তৌফিক দান করে। বলেন সুবহানাল্লাহ। একবারে বয়ান শেষ, আমরাও খারাপ লাগছে না? আচ্ছা, আর 10 মিনিট থাকবেন না? কারা কারা থাকবেন কোন তো নারায়ে তাকবীর। যেহেতু কবরস্থানের উসিলা করিয়া, কবরস্থানকে কেন্দ্র করে আজকের সভা, কবরের বিষয়ে কিছু কথা কোয়ার প্রয়োজন আছে, আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর রসুলের পরে আমার বন্ধুরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে, ওনার খিলাফতের সময় উনি ঘোষণা করলেন যে মদিনার মধ্যে নহর খনন করো। উলামে হযরত এখানে আছে, মদিনার মধ্যে নহর খনন করো। হ্যাঁ হ্যাঁ, ওহুদের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিল গো, তাদের লাশগুলা তোমরা নিজের আপনজন যারা আছো, আত্মীয় আছো, তারা ওখান থেকে লাশ তুলিয়ে তুলিয়ে স্থানান্তরিত করো, অন্য জায়গায় লাশ কবর দাও। আমার বন্ধুরা, নহর খনন করা হইতেছে। নহর খনন করতে 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 2টা লাশ বার হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। 2টা লাশ, একটা লাশ দেখা গেল, লাশ 2টা বাইর হওয়ার পরে মনে হইলো যে গতকাল বোধহয় এখানে দফন করা হয়েছে। এই লাশ 2টা, একটা হইল আমর ইবনে জমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2টা লাশ বাইর হইল, মনে হইল যে গতকাল বোধহয় এখানে দফন করা হয়েছে, কাফন পর্যন্ত পচে নাই। বলেন সুবহানাল্লাহ। এই লাশ 2টা বাইর হইল, ওনারকে মাটি দেওয়ার পরে, কবর দেওয়ার পরে আমার বন্ধুরা ওহুদের যুদ্ধের থেকে নিয়ে আপনার 646 বছর পরে লাশ তোলা হইল। কোন সুবহানাল্লাহ। এরপরে নহর খনন করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে একটা লাশের পায়ের মধ্যে কোদাল লাগিয়ে যায়, আর দাও 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 করে রক্তের ফোয়ারা বের হওয়া আরম্ভ হয়ে যায়। আমার বন্ধুরা কিতাবে লেখছে, হায় হায়, ওই পাউটাকে ব্যান্ডেজ করা হলো, রক্ত বন্ধ হয়ে গেল, লাশ তোলা হইল। লাশ তোলার পরে দেখা গেল গো, সাধারণ কোনো মানুষের লাশ নয়, ওই লাশটা হইল ওহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছিল আল্লাহর রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাশটার পায়ে কোদাল লাগিয়ে গেল ওহুদের যুদ্ধের থেকে 50 বছর পরে। আমার বন্ধুরা, 50 বছর পরে আমার বন্ধুরা শরীর থেকে দাও দাও করে রক্ত প্রবাহিত হইল, তারা কবরে মরে যায় নাই। আল্লাহর পথে শহীদ যারা কবু মরে না তারা, আল্লাহর পথে শহীদ যারা কবু মরে না তারা। দেখো না হাদিস কোরআন খুলিয়া, মরণে মাটি তারে খাইব না, জমে তারে ছুইব না। নবীর প্রেম আছে যার অন্তরে গো, নবীর প্রেম আছে যার অন্তরে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি
আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলে যারা আল্লাহর পথে জান দিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত্যু মনে করিও না, তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হইতে থাকে। আমার বন্ধুরা, আমার ভেরা, এখানে আপনারা কবরস্থান করলেন গো আমার বন্ধুরা, এই কবরের সঙ্গে আমার বন্ধুরা, আমার ভেরা, হতে পারে আল্লাহর রহমতে যারা শাহাদাত বরণ করেছে তাদের কবরের সঙ্গে আল্লাহর রসুলের রওজা মোবারকের সঙ্গে আপনার কানেকশন পয়দা হয়ে যাবে। আল্লাহর রহমতের ঝর্ণা বসা আরম্ভ হবে, আল্লাহর রহমতের ঢেউ আরম্ভ হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভেরা, এই কবরবাসীর কবরস্থানের মধ্যে যদি কোনো উলামে হযরতদের কবর দেওয়া হয়, আল্লাহর ওলির একটা কবর হয়ে যায়, সমস্ত কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ নবীকে পাগল বলে, আবার কেহ বলে জাদুঘর, আমার আল্লাহ বলে পাগল নাই রে, সে তো আমার পয়গম্বর। আল্লাহুম্মা জুরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবারে শেষের দিকে আইছি আমার বন্ধুরা, আমার ভেরা। হায় হায়, এই মেহফিলে বসিয়া চিন্তা করেন, অনেকের মা নাই, বাবা নাই, অনেকের আপনজন হারিয়ে ফেলেছেন, অনেকের কলিজার টুকরার সন্তান আজকে কবরে গো। হায় হায়, বাপ পৃথিবীতে থাকলো, মা পৃথিবীতে থাকলো, ছোট ছোট বাচ্চা বাচ্চা আজকে কবরে চলে গেছে। আমার সোনার মুসলমান, ফাজাইলে লেখা আছে গো, কোনো মায়ের কোনো ছোট্ট বাচ্চা সন্তান বা আমার বন্ধুরা যদি মৃত্যুবরণ করে, মা বাবার ছেলে সন্তান মৃত্যুবরণ করে, আমার বন্ধুরা মা বাবার কলিজার মধ্যে 70টা ছিদ্র হয়ে যায় চালনির মতো। আমার বন্ধুরা অনেকের মা নাই, বাবা নাই। আমার বন্ধুরা, আমি একবারে শেষের দিকে আইছি। আমার বন্ধুগণ, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, প্রাণ ভরিয়ে মা বাবার খেদমত করেন। আমার বন্ধুরা, আল্লাহর রসুল বলেছে, তোমার বাবার পায়ের উপরে তোমার হাতটা রাখো, মায়ের পায়ের উপরে তোমার হাতটা রাখো, হাতটা টান দিয়ে নিয়ে হাতের পৃষ্ঠ দেশের মধ্যে তোমার সোনার মুখ দিয়ে তুমি চুমা খাও। নবীজি আমার বলে, তুমি মায়ের পায়ে চুমা খাও নাই, বাবার পায়ে চুমা খাও নাই রে, তুমি যেন আল্লাহর জান্নাতের 8টা চৌকাঠের মধ্যে চুমা খেয়ে ফেলেছ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে মায়ের পায়ে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া হয়, যে বাবার পায়ে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া হয়। আমার বন্ধুরা, এ পৃথিবীতে এই মা বাবার চেয়ে বড় পীর আর তৃতীয় কেউ হইতে পারে না। আমার বন্ধুরা, আমার ভেরা, মায়ের পায়ে ধরে কান্দ, মাঝে মাঝে মাইকে পাঞ্জা দিয়ে ধরো, বুকের সঙ্গে জড়িয়ে ধরো, হ্যাঁ হ্যাঁ, মায়ের কপালে চুমা খাও, মা বলে ডাকো গো। আমার বন্ধুরা, তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবাকে ডাকো, বাবা খুশি হয়ে যাবে। রিজাল রাব্বি ওয়া রিজাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়। আমি আর লম্বা কথা বলবো না। আমার বন্ধুরা, আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আদেশ জ্ঞাপন করেছি, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো, আদর করো, স্নেহ করো, যত্ন করো, খেদমত করো, ইহসান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কেন ইহসান করবা? হ্যাঁ কেন এই অর্ডার দেওয়া হইল? হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ বলে তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমারে পেটে ধরেছে। কুরহা শব্দের অর্থ খুব কষ্ট দেয়, অত্যন্ত কষ্ট দেয় শব্দ এটা। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধরেছে। আমার বন্ধুরা, কোনো মায়ের পেটে সন্তান আসলে 4 কেজি 4.5 কেজি পর্যন্ত হয়। 4.5 কেজি মানুষটাকে একজন জেন্দা মানুষ পেটে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত চলাফেরা করে বসতে পারে না। আমার বন্ধুরা, বাটা কষা করতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমের ঘরে বিভোর হয়ে যায়। হায় হায়, জগতের গাছের পাখিগুলো নীরব হয়ে ঘুম আসিয়ে যায়। আল্লাহ তিনার রহমতের কালো চাদর দিয়ে সারা পৃথিবীকে ঢাকিয়ে দেয়। আমার বন্ধুরা, গভীর রাত্রে মা ঘুমের ঘরে গো পেটের মধ্যে বাচ্চা মাথা দিয়ে গুঁতে দেয়, পাও দিয়ে লাথি দেয়। মা চেতন পাইয়া যায়, পেটের ব্যথা আরম্ভ হয়ে যায়, প্রচণ্ড ব্যথা। মা ঘুম থেকে মুসার দিয়ে উঠিয়া ঘরের খাম ধরিয়া চোখে চোখে চোখের পানি ফেলায়। পৃথিবীর কোনো মানুষ জানে না গো, আমার আল্লাহ জানে। ফাজাইলে লেখা আছে গো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হইতো, মায়ের আমল নামায় ওই সওয়াব লেখা হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, হায় 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 হায়, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আপনার মা বাবার কোলে কতবার পেশাব পায়খানা করেছেন আমি তো জানি না, আপনারাও বলতে পারবেন না। কতবার মায়ের কোলে পেশাব করছেন, পায়খানা করছেন গো আমার সোনার ভেড়া। আপনার পায়খানার গন্ধ মানুষের নাকে ধরা পড়ে যায়। এই জগতে একজন দিন দুঃখিনী জনম দুঃখী মা বাবা আছে গো, সন্তানের পায়খানার গন্ধ মা বাবার নাকে ধরা পড়ে না। এক পাঞ্জর ভিজের মায়ের ছেলের গোয়ে মুতে আরক পাঞ্জর ভিজের মায়ের ওই মাঘে মাসে শীতে। আল্লাহ বলে বান্দারে, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধরেছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাআতহু কুরহা। তোমাকে অত্যন্ত কষ্ট করে মা ডেলিভারি করেছে। বর্তমান সময় তো 100% মাদেরকে ডেলিভারি করতে যায় গো, সিজারিং করে সন্তান বাইর করে। আমার বন্ধুরা, এক প্রকার জবাই করা হওয়ার মতো হয়। আমার বন্ধুরা, একজন সন্তান প্রসব হইতে মার শরীর থেকে যত রক্ত বের হইয়া যায়, একজন মানুষ জবাই করলে যত রক্ত যায় ওই রকম রক্ত বের হয়ে যায়। আমার বন্ধুরা, আল্লাহ বলে বাবা জাআতহু কুরহা, অত্যন্ত কষ্ট করে তোমার মা তোমাকে ডেলিভারি করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলে তোমাকে পেটে ধরার থেকে নিয়ে ডেলিভারি করার থেকে নিয়ে তোমার মা তোমাকে 30টি মাস পর্যন্ত স্তনের দুধ পান করাইছে। 30 মাস হলে কয় বছর হয় হুজুর? 2.5 বছর। 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের দুধ পান করাইছে। আমার সোনার ভাইরা, মায়ের দুধ পান করছেন। আমার বন্ধুরা, রাস্তায় যদি কোনো সন্তান হারিয়ে যায়, যদি গড়াগড়ি পারে, মা মা করে ডাকে, ধোলাই গড়াগড়ি পারে, জগতের কোনো মানুষ ডাক শোনে না রে। হায় হায়, মায়ের কানে যখন মা ডাক চলে যায়, মা হাজারো কাম ফেলে ধুয়ে দৌড়ে বাচ্চাকে গুলে নেয়, ধুলে ভালোগুলো জড়িয়ে জড়িয়ে দেয়, আসল দিয়ে চোখের মানি মুছিয়ে দেয়, থাপা দিয়ে বুকে জড়িয়ে ধরে গো, স্তনের বোটা সন্তানের মুখে খসিয়ে দেয়, ঠোঁটে কপালে গালে সেমা খায়। সন্তান চষে আর চষে 32 দ্বারের ছিদ্র দিয়ে জির 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 করে দুধ বের হইয়া আসিয়া সন্তানের শুকনা গলাটা ভিজিয়া যায়। ফাজাইলে লেখা আছে গো আমার বন্ধুরা, হায় হায়, যত ফোঁটা দুধ সন্তানের গলার ভিতর দিয়ে পেটে চলে যাবে, প্রত্যেক দুধের ফোঁটার বিনিময় মায়ের আমল নামার মধ্যে একজন করে মরা সন্তান জিন্দা করার সওয়াব লেখা হতে থাকে। বলেন সুবহানাল্লাহ।
মানবাজার নাও মনয় রে ও ভাই খেলি বারো তরে মহানয় উদ্দেশ্য আছে ইহার ভিতরে। আমি একবারে শেষ করছি। আমার বন্ধুরা যাদের মা বাবা আছে প্রাণ ভরিয়া খেদমত করবেন, আদর করবেন। আমরা মা বাবাকে চিনতে পারি না, এই জন্য মুসলমান আমাদের নিজের পায়ে নিজে কোঠার মেরেছি। কথা হাসানা মিশা গো। ওহে মুসলমান চলে যাই মান কোঠার মেরে সও আপন পায়। ওহে মুসলমান চলে যাই মান কোঠারে মেরে সও আপন পায়। অপর জাতিয়া দালান কোঠাতে আমরা কেনে গাছতলায় শরীফ সন্তান ভারতবাসী এক জামাতে আইরে যায়। আমার সোনার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কবরস্থানের জন্য আপনারা অসংখ্য টাকা পয়সা দান করেছেন। আমার বন্ধুরা অনেকের মা নাই, বাবা নাই। আমার বন্ধুরা আমি আখিরি দোয়ার সময় দোয়া করব। আমার বন্ধুরা কোনো আল্লাহর বান্দা এখান থেকে দোয়া না করিয়ে চলে যাবেন না। আজকের সভা কাল থাকবেন না, তারপরে খিচুড়ি আছে হুজুর, খিচুড়ির দাওয়াত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে। তার আগে কিছু জিনিস আছে না হুজুর, দেন সে আমার একবার ফট করে বেছে দিই, দেন একবারে। আর টাইম